নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। আজকে একটি বিশেষ দিন। প্রথমত রাধারানীর নূপুর প্রাপ্ত শ্রী শ্রী শ্যামানন্দ প্রভুর তিরোধাম তিথি আজকে। আর দ্বিতীয়টি কবি সুকান্ত ভট্টাচার্য, তরুণ কবি, সেই সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ ঘটেছিল আজকের তারিখে, 13ই মে 1947 খ্রিস্টাব্দে। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 29শে বৈশাখ 1432, ইংরেজির 13ই মে 2025, মঙ্গলবার। সূর্যোদয়ের সময় ভোর 5:01, সূর্যাস্তের সময় বিকেল 6:06। আজকে প্রতিপদ, নক্ষত্র বিশাখা, জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 8:18 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। তো এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তনে দীক্ষা নিয়ে কথা হচ্ছে। বৈদিক যুগে দীক্ষা ব্যাপারটা কি ছিল? এই ধরুন, যখন তারকা রাক্ষসীকে বধ করা হবে, তার আগে একটা যজ্ঞ করতে হবে, একটা বিশেষ তিথিতে একটা বিশেষ যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞে পাহারা দেবার জন্য রাম লক্ষ্মণ রয়েছেন এবং বিশ্বামিত্র সেই যজ্ঞ করবেন। তো তা বিশ্বামিত্রকে কিন্তু নানান রকম সংযমের মধ্যে দিয়ে যেতে হবে। এইটাই হলো তার দীক্ষা, যজ্ঞ করবার জন্যে বিশ্বামিত্রের দীক্ষা। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। কর্মজীবনে বেদান্ত প্রথম পর্ব, যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাবো। তারপর কথামৃত থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেই কথামৃত। তারপরে স্বামী গোকুলানন্দজির রচনা মানসিক চাপ জয় করার উপায়, সেখান থেকে পড়ে শোনাবো। আপনাদের চিঠিপত্র পড়ব এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন নিয়ে ফিরে আসছি গানের পর। যে কথা বলছিলাম গতদিন আপনাদের পুরাণ চিরন্তনে, যে বিশ্বামিত্র তো এই যজ্ঞটা করবেন, তার জন্য তাকে দীক্ষা গ্রহণ করতে হলো এবং সেই দীক্ষার মানে হচ্ছে তাকে সংযত থাকতে হবে, অনেক রকম নিয়ম সমস্ত মানতে হবে। তো আগের দিন বিশ্বামিত্র এই দীক্ষা প্রবেশ করলেন। পরের দিন সকালবেলা রাম লক্ষ্মণ নিজেদের একেবারে শুচি করে, পবিত্র করে, পরিষ্কার করে প্রাতঃ সন্ধ্যা সমাপন করে গায়ত্রী জপ করলেন। নিয়ম গায়ত্রী জপ করা। তারপর তারাও যেন প্রায় দীক্ষিত হয়েই ওখানে যারা যজ্ঞ করছেন তাদের কাছে এসে উপস্থিত হলেন। এসে যে পুরোহিতেরা যজ্ঞ করছেন তাদের বললেন যে কখন আপনার যজ্ঞ শুরু হবে। তো যাজ্ঞিক যারা আছেন তারা বললেন যে এই যজ্ঞের জন্য দীক্ষিত হয়েছেন, ইনি আজ থেকে 6 দিন পর্যন্ত মৌনী হয়ে থাকবেন। অর্থাৎ যজ্ঞের জন্য যিনি দীক্ষিত হয়েছেন তিনি কথা বলতে পারবেন না, মৌনী হয়ে থাকতে হবে তাকে। এইটা বৈদিক নিয়ম, এই নিয়মটা পালন করতে হবে। রামায়ণের কবি এখানে বিশ্বামিত্র যে যজ্ঞটা করছিলেন, তারকা রাক্ষসীকে বধ করবার জন্য যে যজ্ঞটা করছিলেন, তার নাম করেননি, বা তিনি কেমন করে, কোন পদ্ধতিতে, কোন প্রণালীতে এই যজ্ঞ দীক্ষা, যেটা যজ্ঞের জন্য যে দীক্ষা, সেইটাকে গ্রহণ করছেন তাও কিছু বলেননি। তবে এই ধরনের দীক্ষায় যজ্ঞ
তার সঙ্গে একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে, দেবতাদের ব্যাপার রয়েছে। এই সব ক্ষেত্রে যে সব নিয়ম রক্ষা করতে হয় সেই সমস্ত নিয়ম রক্ষাগুলো করা হবে। অর্থাৎ ইন্দ্রিয় সংযম করতে হবে, উপবাস করতে হবে, এইরকম সব নিয়ম কানুন যেগুলো থাকে আর কি, সেই নিয়ম কানুনগুলো পালন করতে হবে। তো রামচন্দ্রের যিনি পূর্বপুরুষ সগর, তার যজ্ঞেও আমরা এরকম দেখেছি যে নিয়ম কানুন কতকগুলো পালন করতে হবে যজ্ঞের ক্ষেত্রে। কোনো বিশেষ প্রয়োজনে সংকল্প করা এবং সেই সংকল্প সিদ্ধির জন্য ব্রত ধারণ করবার পর সেই সংকল্পিত যাগযজ্ঞ যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার দীক্ষার ফলটা আপনি পাচ্ছেন না। সগর রাজা সম্ভবত অশ্বমেধ যজ্ঞ করবার জন্য দীক্ষিত হয়েছিলেন এবং আমরা জানি যে তার যে যজ্ঞের অশ্বটি সেটি দেবরাজ ইন্দ্র হরণ করেছিলেন। মানে যেদিন ওই ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হবে, ঘোড়াটা যেখানে যেখানে যাবে তার সঙ্গে সঙ্গে সৈন্যরা যাবে এবং যে দেশে যাবে সেই দেশের লোক যদি ঘোড়াটাকে বরণ করে নেয় তাহলে ভালো, ঘোড়াটাকে বাধা দেবার চেষ্টা করলে লড়াই হবে, যুদ্ধ হবে। এইটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞের নিয়ম। কিন্তু এই যে যজ্ঞের অশ্বটাকে ছেড়ে দেওয়ার দিনেই অশ্বালম্ভন, এই উৎসবটার নাম ছিল অশ্বালম্ভন, সেই দিনেই ইন্দ্র যজ্ঞটিকে হরণ করলেন। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে গানের পর। তো সেই কাহিনীটা আপনাদের বলি যে ইন্দ্র তো অশ্বমেধ যজ্ঞর অশ্ব চুরি করে নিয়ে চলে গেছেন। তা অশ্বমেধ যজ্ঞ বলে কথা, তা মূল অশ্বটাই যদি না থাকে, সগরের যজ্ঞের কথা বলছিলাম, তাহলে তো যজ্ঞ সমাপ্ত হলো না। তখন সগর রাজা তার 60,000 ছেলেকে ওই অশ্বের খোঁজে পাঠালেন এবং সেই সঙ্গে তিনি তার পৌত্র উপাধ্যায়বর্গ এবং তার অংশুমানের সঙ্গে যজ্ঞের ব্রত ধারণ করবার জন্য আবার দীক্ষিত হলেন। হয়তো এই দীক্ষাটি ছিল দীক্ষার মধ্যে অন্যতর এই দীক্ষা, যে দীক্ষাটা শেষ হবে অশ্বটাকে খুঁজে পাওয়া গেলে, অশ্বটাকে খুঁজে পেয়ে আগে নিয়ে আসতে হবে, তারপরে তার দীক্ষা সম্পূর্ণ হবে। আর যেমন ব্রত পালন করা হয় আর কি, আমার এইটা চাই, এইটা আমি যতক্ষণ না পর্যন্ত পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি এই ব্রত পালন করে যাব। তো রামায়ণ এবং মহাভারতে এই ধরনের বিশেষ প্রয়োজন সিদ্ধ করবার জন্যে, যে কোনো প্রয়োজন, সেটা পুত্র লাভের জন্য হতে পারে পুত্রেষ্টি যজ্ঞ, বা ব্রাহ্মণ্য লাভের জন্য বিশ্বামিত্র যেমন যজ্ঞ করেছিলেন, অনাহারী ছিলেন, 1000 বছর ধরে তপস্যা করেছিলেন, দীক্ষিত হয়েছিলেন। আবার বিশেষ বিশেষ প্রয়োজন সাধনের জন্য বিশেষ বিশেষ দীক্ষার মাধ্যমেই ব্রত ধারণ বা নিয়ম আচার এই সমস্ত মানতে হতো। কিন্তু এক একটা ক্ষেত্রে এই নিয়ম আচার ব্রত ধারণ এগুলো এক এক রকম করে হতো। যেমন ক্ষত্রিয় বিশ্বামিত্র, তিনি ব্রাহ্মণ হতে চেয়েছিলেন। আপনারা জানেন সে গল্প, ত্রিশঙ্কুর গল্প বলেছি আপনাদের আগে। তো ব্রাহ্মণদের উপযুক্ত যে সমস্ত ব্রত নিয়ম পালন করতে হয়, উপোস করতে হয়, ইন্দ্রিয় সংযম করতে হয়, এই করে তিনি 1000 বছর ধরে তপস্যা করবেন বলে ঠিক করেছিলেন। আবার রামচন্দ্রকে যৌবরাজ্যে অভিষিক্ত করার জন্য যখন অভিষেক দীক্ষা দিতে হবে তার প্রসঙ্গ আসছে, তখন দেখছি যে কুলপুরোহিত বশিষ্ঠ রামচন্দ্রকে বলছেন, আগামীকাল তুমি যৌবরাজ্যে অভিষিক্ত হবে, সেই দিন সীতা সহ তুমি উপবাস করবে। এইটা বশিষ্ঠর কথা। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। গান শেষ, কথা শুরু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি। কর্মজীবনে বেদান্ত প্রথম পর্ব। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই।
তোমাদের সর্বদা মনে রাখিতে হইবে বেদান্তের মূল কথা এই একত্ব বা অখণ্ড ভাব। দুই কোথাও নাই, দুই প্রকার জীবন নাই, অথবা দুইটি জগতও নাই। তোমরা দেখিবে বেদ প্রথমত স্বর্গাদির কথা বলিতেছেন, কিন্তু শেষে যখন দর্শনের উচ্চতম আদর্শের বিষয় বলিতে আরম্ভ করিয়াছেন, তখন ও সকল কথা একেবারে পরিত্যক্ত হইয়াছে। একটিমাত্র জীবন আছে, একটিমাত্র জগৎ আছে, একটিমাত্র অস্তিত্ব আছে, সবই সেই একটি সত্তা। প্রভেদ শুধু পরিমাণগত, প্রকারগত নহে। ভিন্ন ভিন্ন জীবনের মধ্যে প্রভেদ প্রকারগত নহে। পশুগণ মনুষ্য হইতে সম্পূর্ণ পৃথক, এবং ঈশ্বর তাহাদিগকে আমাদের খাদ্যরূপে ব্যবহৃত হইবার জন্য সৃষ্টি করিয়াছেন, এরূপ কথা বেদান্ত একেবারে অস্বীকার করেন। কতকগুলি লোক দয়া পরবশ হইয়া জীবিত ব্যবচ্ছেদ নিবারণী সভা স্থাপন করিয়াছেন। আমি এই সভার জনৈক সভ্যকে একবার জিজ্ঞাসা করিয়াছিলাম, বন্ধু, আপনারা খাদ্যের জন্য পশু হত্যা সম্পূর্ণ ন্যায়সঙ্গত মনে করেন, অথচ বৈজ্ঞানিক পরীক্ষার জন্য দু একটি পশু হত্যার এত বিরোধী কেন? তিনি উত্তর দিলেন, জীবিত ব্যবচ্ছেদ বড় ভয়ানক ব্যাপার, কিন্তু পশুগুলি আমাদের খাদ্যের জন্য দেওয়া হইয়াছে। কি ভয়ানক কথা! বাস্তবিক পশুগুলিও তো সেই অখণ্ড সত্তারই অংশ। যদি মানুষের জীবন অমর হয়, পশুর জীবনও অমর। প্রভেদ কেবল পরিমাণগত, প্রকারগত নয়। আমিও যেমন একটি ক্ষুদ্র জীবাণু, তেমন প্রভেদ শুধু পরিমাণগত, আর সেই সর্বোচ্চ সত্তার দিক হইতে দেখিলে এই প্রভেদও দেখা যায় না। অবশ্য তৃণ ও একটি ক্ষুদ্র বৃক্ষের মধ্যে অনেক প্রভেদ দেখা যায়, কিন্তু যদি অতি উচ্চে আরোহণ করো, তবে ওই তৃণ ও বৃহত্তম বৃক্ষ সমান বোধ হইবে। এইরূপ সেই উচ্চতম সত্তার দৃষ্টিতে এ সবই সমান। আর যদি তুমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী হও, তবে তোমাকে মানিতে হইবে নিম্নতম পশু এবং উচ্চতম প্রাণী সমান। তাহা না হইলে প্রতিপন্ন হয় ভগবান বড় পক্ষপাতী। যে ভগবান মনুষ্য নামক তাহার সন্তানগণের প্রতি এত পক্ষপাত সম্পন্ন, আর পশু নামক তাহার সন্তানের প্রতি এত নির্দয়, তিনি মানুষ অপেক্ষাও অধম। এরূপ ঈশ্বরের উপাসনা করা অপেক্ষা বরং আমি শত শতবার মরিতেও প্রস্তুত। আমার সমুদয় জীবন এরূপ ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধে অতিবাহিত হইবে। কিন্তু বস্তুত ঈশ্বর তো এরূপ নহেন। যাহারা এরূপ বলে তাহারা জানে না তাহারা কত দায়িত্ব জ্ঞানহীন, হৃদয়হীন। তাহারা কি বলিতেছে তাহা জানে না। এক্ষেত্রে আবার কার্যকর শব্দটি ভুল অর্থে ব্যবহৃত হইতেছে। প্রকৃত কথা এই, আমরা খাইতে চাই তাই খাইয়া থাকি। আমি নিজে একজন সম্পূর্ণ নিরামিষ ভোজী না হইতে পারি, কিন্তু আমি নিরামিষ ভোজনের আদর্শটি বুঝি। যখন আমি মাংস খাই, তখন আমি জানি আমি অন্যায় করিতেছি। ঘটনা বিশেষে উহা খাইতে বাধ্য হইলেও আমি জানি উহা অন্যায়। আমি আদর্শকে নামাইয়া আমার দুর্বলতার সমর্থন করিতে চেষ্টা করিব না। আদর্শ এই, মাংস ভোজন না করা, কোনো প্রাণীর অনিষ্ট না করা। কারণ পশুমাত্রই আমার ভাই, বিড়াল কুকুরও। যদি তাহাদিগকে এরূপ ভাবিতে পারো, তবে তুমি সর্বপ্রাণীর প্রতি ভ্রাতৃভাবের দিকে এক ধাপ অগ্রসর হইয়াছ। মনুষ্য জাতির প্রতি ভ্রাতৃভাবের তো কথাই নাই, উহা তো ছেলে খেলা মাত্র। তোমরা সচরাচর দেখিবে এরূপ উপদেশ অনেকের রুচিসঙ্গত হয় না, কারণ তাহাদিগকে বাস্তব ত্যাগ করিয়া আদর্শের দিকে যাইতে শিক্ষা দেওয়া হয়। কিন্তু তুমি যদি এমন কোনো মতের কথা বলো যাহাতে তাদের বর্তমান কার্যের, বর্তমান আচরণের সহিত খাপ খায়, তবেই তাহারা বলে ইহা কার্যকর। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা কর্মজীবনে বেদান্ত 1 থেকে পাঠ। এবারে গান শুনব, গানের পর কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। আর সেই সূত্র ধরে আমার নিজের যে একটা দুটো কথা মনে হচ্ছে, সেই কথাগুলো বলবার চেষ্টা করছি। তো কয়েকজন মহিলা
ঘরের বধূ, তারা ঠাকুরের কাছে এসেছেন যে আপনি আমাদের কিছু বলুন, কিছু উপদেশ দিন কিভাবে আমরা চলবো জীবনে। তো ঠাকুর খুব সোজা উপদেশ দিচ্ছেন। সেই যুগের কথা মনে রাখবেন, তারা শিক্ষিতা মহিলা নয়। আজকের দিনের যদি কোনো মহিলা ঠাকুরকে প্রশ্ন করতেন, তাহলে তিনি তো লেখাপড়া শিখেছেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তিনি হয়তো চাকরি বাকরি করেন, তার উত্তর একরকম হবে। কিন্তু একেবারেই ঘরোয়া মহিলা, বয়স কম, তাদের ঠাকুর এইরকম সহজ সহজ কাজ দিচ্ছেন, সহজ কর্তব্য, যে শিব পুজো করো, খুব যত্ন করে শিব পুজো করো, শিব পুজোর যে কৃত্যগুলো সেইগুলোও খুব যত্ন করে করো। এই তো এরা বলছেন যে ঠিক আছে, মাঝে মাঝে আসবো। তো ঠাকুর বলছেন বাড়িতে হরিনাম করতে আমি যে বলেছিলাম তা কি হচ্ছে? তো একজন বলছে আগে হ্যাঁ হচ্ছে। তো ঠাকুর বলছেন তোমরা উপবাস করে এসেছো কেন? খেয়ে আসতে হয়। মেয়েরা আমার মায়ের এক একটি রূপ কিনা, তাই তাদের কষ্ট আমি দেখতে পারি না। জগন্মাতার এক একটি রূপ, খেয়ে আসবে, আনন্দে থাকবে। এই বলে বসো 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 বসো, এই রামলাল একটু জল টল খাওয়া, মায়েরা সব এসছে, খাওয়া খাওয়া। তো এই ফলহারিণী পুজোর প্রসাদ ছিল, লুচি, নানান রকম ফল টল ছিল, আর গেলাস ভর্তি করে চিনির পানা, মিষ্টি এইসব দেওয়া হলো বধূদের সামনে। তো ঠাকুর কি বলছেন? বলছেন তোমরা কিছু খেলে এখন আমার মনটা শীতল হলো। আমি মেয়েদের উপবাসী দেখতে পারি না। কেন দেখতে পারেন না? দেখতে পারেন না তার কারণ ওই ঠাকুর নিজেই বলেছেন মেয়েরা তো মা, জগন্মাতা। জগন্মাতা উপবাস করে থাকবেন। আমি করতে পারি, আপনি করতে পারেন, কিন্তু জগন্মাতা আমার সামনে এসেছেন, তিনি আমাকে দর্শন করবার জন্য, আমার সঙ্গে দেখা করবার জন্য উপবাস করে আছেন। এইটা কি মেনে নেওয়া যায়? না 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 না। মাকে যেমন করে সক্ষম সন্তান খাওয়ায়, খাও 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 খাও, খেয়ে নাও খেয়ে নাও, ঠিক তেমনি করে ঠাকুর সেই মায়েদের খাওয়ালেন। তো আরেক দিনের কথা বলি আপনাদের। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ওই শিবের যে মন্দির তার সিঁড়িতে বসে আছেন। বেলা হয়েছে, 5টা মতন হয়েছে। অধর আছেন, ডাক্তার আছেন, নিতাই মাস্টার, আরো দু একজন ভক্ত বসে আছেন। তো ঠাকুর কি বলছেন সেটা বলবার জন্য ফিরে আসবো গানের পর। 92.7 বিগ FM এ শুনছেন জীবনের সহজ পাঠ। গান শেষ, কথা শুরু। ঠাকুর শিব মন্দিরের সিঁড়িতে বসে আছেন আর তাকে ঘিরে রয়েছেন তার ভক্ত শিষ্যর দল। তো ঠাকুর ভক্তদের বলছেন যে দেখো আমার স্বভাব বদলে যাচ্ছে। এটা তো একটা ভূমিকা, স্বভাব বদলে যাচ্ছে। কিন্তু আসলে ঠাকুর কি বলবেন সেটা শোনবার জন্য ভক্তরা একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করছে না। ঠাকুরও সিঁড়ির একটা ধাপ নেমে ভক্তদের কাছে এসে বসছেন। বলছেন তোমরা ভক্ত, তোমাদের বলতে কি, আজকাল ঈশ্বরের চিন্ময় রূপ দর্শন হয় না, এখন সাকার নবরূপ এইটা বলে দিচ্ছে। আমার স্বভাব ঈশ্বরের রূপ দর্শন, স্পর্শন, আলিঙ্গন করা। এখন বলে দিচ্ছে তুমি দেহ ধারণ করেছো, সাকার নররূপ লয়ে আনন্দ করো। তিনি তো সকল ভূতেই আছেন, তবে মানুষের ভিতর বেশি প্রকাশ। আরে মানুষ কি কম গা? ঈশ্বর চিন্তা করতে পারে, অনন্তকে চিন্তা করতে পারে, অন্য জীবজন্তু পারে না। মানুষ যে কম নয়, মানুষ যে সামান্য নয়, তার প্রমাণ কি? আমরা অজস্র প্রমাণের কথা বলতে পারি, কিন্তু ঠাকুরের কাছে প্রমাণটা কি? সে ঈশ্বরকে চিন্তা করতে পারে, সে অনন্তকে চিন্তা করতে পারে, সে একটা জায়গায় বাঁধা পড়ে নেই, একটা বিশেষ সংসারের মধ্যে সে বাঁধা পড়ে নেই, সে তার থেকে বেরিয়ে যেতে পারে। সে সংসারের মধ্যেও থাকতে পারে, আবার সংসার থেকে বেরিয়েও যেতে পারে। আপনারা বাদল সরকারের নাম নিশ্চয়ই শুনেছেন। বাদল সরকারের একটি বিখ্যাত নাটক আছে এবং ইন্দ্রজিৎ বলে। তাতে এরকম ইন্দ্রজিৎ বলে একটি ছেলে, সে আর 5টা মানুষের মতনই,
সে সংসারের মধ্যে থাকে, সবটাই ঠিক আছে, কিন্তু কোথাও একটা বাইরে বেরিয়ে যায়, কোথাও একটা বাইরে বেরিয়ে যাওয়ার একটা আকাঙ্ক্ষা আছে তার মধ্যে। আমি বলছি যে বাদল সরকারের সঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেবের কোনো মিল নেই, কোনো সম্পর্ক নেই, কিচ্ছু নেই, কিন্তু আমার বলতে বলতে এটা মনে পড়ে গেল যে মানুষের ভেতরে কোথাও একটা যে জায়গাটায় আটকে আছে সেখান থেকে বাইরে বেরিয়ে যাওয়ার একটা অভিলাষ, একটা ব্যাকুলতা, এটা নিশ্চয়ই আছে, সবসময় আছে, সবাইকার মধ্যে আছে। বলছেন অন্য জীবজন্তুর ভেতরে, গাছপালার ভেতরে, আবার সর্বভূতে তিনি আছেন, কিন্তু মানুষে বেশি প্রকাশ। আমার সামনের এই মাইক্রোফোনটার মধ্যে কি তিনি নেই? আমার চারপাশের এই স্টুডিওর মধ্যে তিনি নেই? এই যে চেয়ারটায় বসে আছি, এই চেয়ারটার মধ্যে তিনি নেই? আছেন তো। কিন্তু মানুষের মধ্যে তার সবচেয়ে বেশি প্রকাশ, তার কারণ মানুষ এই পার্থিব অন্য যা কিছু জীবজন্তু বলুন, জড় বস্তু বলুন, তার চেয়েও বাইরে আরো বড় করে, আরো অনন্তের স্বাদ পেতে পারে, আরো বড় কিছুর স্বাদ সে পেতে পারে। তার যে বৃত্তটুকু, সেই বৃত্তকে সে মনে মনে অন্তত অতিক্রম করে যেতে পারে। অগ্নিতত্ত্ব সর্বভূতে আছে, সব জিনিসে আছে, কিন্তু কাষ্ঠে বেশি প্রকাশ। অর্থাৎ যাকে অবলম্বন করে অগ্নি জ্বলে ওঠে, সে কাঠের মধ্যে অগ্নির প্রকাশ অনেক বেশি, তেমনি মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ অনেক বেশি। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, তারপরে স্বামী গোকুলানন্দের রচনা মানসিক চাপ জয় করার উপায়। মানসিক চাপ জয় করার উপায় স্বামী গোকুলানন্দজির লেখা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। যতটা বলেছিলাম তারপর থেকে আমাদের আগের আলোচনা প্রসঙ্গে মানসিক চাপের কারণ সম্পর্কে আমরা অনেক কথাই বলেছি। এর হাত থেকে অব্যাহতি পেতে আমরা কত না প্রক্রিয়ার দ্বারস্থ হই, কিন্তু অধিকাংশ প্রক্রিয়াই মানসিক চাপের আংশিক উপশম ঘটায় মাত্র। উদাহরণস্বরূপ, কিছু বাহ্যিক লক্ষণের উপর ভিত্তি করে মানসিক চাপের রোগীকে হামেশাই ডাক্তারি চিকিৎসার অধীনে আনা হয়, দেওয়া হয় ওষুধপত্র, কিন্তু মনের গভীরে শিকড় দ্বারা যে ব্যাধির কোনো দৃশ্যমান প্রকাশ নেই, ডাক্তারি চিকিৎসা তার কি সুরাহা করবে? ধরুন কোনো ব্যক্তি তীব্র মানসিক চাপে ভুগছেন, বিষণ্ণ তিনি মানসিক অবসাদে। এখন যদি তার ধূমপানের নেশা থাকে, তার ধূমপানের মাত্রা যাবে বেড়ে, ধূমপানের মাধ্যমে তিনি তার অবসাদ দূর করবার চেষ্টা করবেন। কেউ হয়তো মাদক দ্রব্য বা অ্যাসপিরিন অথবা ঘুমের ওষুধ খেয়ে বাঁচার চেষ্টা করবেন, কেউ আশ্রয় খুঁজবেন টেলিভিশনের পর্দায়, কেউ যাবেন বেড়াতে কিংবা ছুটি কাটাতে। প্রত্যেকেই তার নিজের নিজের মতো করে অব্যাহতি পাবার চেষ্টা করলেও মানসিক চাপ আর পীড়নের প্রকৃত কারণটিকে এভাবে খুব সামান্যই জয় করা সম্ভব। আবার মনে করিয়ে দিই, স্নায়বিক চাপ আসলে এক মানসিক বিকারজাত শারীরিক ব্যাধি। একটা সার্বিক ধারণা তো আছেই যে আমাদের দৈহিক ও মানসিক অধিকাংশ রোগী মানসিক বিকার থেকে জাত। এই ব্যাধিরা আমাদের চিন্তা, সংস্কার, আমাদের বিশ্বাস, আমাদের পরিবেশ এবং বিবিধ পরিস্থিতিতে আমাদের প্রতিক্রিয়াকেও প্রভাবিত করে। অবশ্য এর মানে এই নয় যে নানান ধরনের রোগ, যেমন আলসার কি মাথার যন্ত্রণা, সবই মনোবিকার সঞ্জাত। সব রোগই কাল্পনিক নয়, কখনোই নয়। আজ তবে এইটুকু থাক। স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ আবার পরের দিন। আপাতত 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে আপনাদের চিঠিপত্র। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন আলমবাজার থেকে সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। পড়ে শোনাই সেই চিঠি। গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমার গোটা 5 বিয়ের নিমন্ত্রণ এসেছিল। আমি 5টা বিয়েতেই উপহার স্বরূপ বই দিয়েছিলাম। আমার বাড়িতেও ব্যাপারটা খুব প্রশংসিত হয়েছিল। যাদের বই দিয়েছিলাম তাদের বাড়িতে আমার সম্মান অনেক, তাই জানতাম আমার এই উপহারকেও তারা ভালোভাবে নেবেন, নিয়েও ছিলেন।
তিনটি পরিবারের লোক তো খুব খুশি, তাদের বই প্রাপ্তির আনন্দ আমাকেও খুশি করলো। তারপর দুটি জন্মদিনের আমন্ত্রণ এলো, আমি সেখানেও বই দিলাম। তারা বেশ ছোট, রংচঙে গল্পের বই পেয়ে বেজায় আনন্দিত তারা। দেখলাম তখনই খুলে বসেছে বই নিয়ে। এই দৃশ্য দেখে আমার উৎসাহ গেল বেড়ে। এই তো সেদিন অবধি আমরা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে বই উপহার দিতাম। আমার মা বা মাসিমা যে বিদ্যালয়ে শিক্ষকতা করতেন, সেখানে শিক্ষিকাদের অবসর নেওয়ার দিন বিদায় সম্বর্ধনায় বই দেওয়া হতো। আমি নিজেও চাকরি জীবনের প্রথম দিকে অবসর নেবার দিন সহকর্মীদের বই দিতে দেখেছি। আমার বিয়ের সময় বা আমার মেয়ের জন্মদিনেও বই উপহার হিসেবে এসেছে। আমি খুব সাধারণ এক মানুষ, আমি বড় করে হয়তো ভাবতে পারি না আমার দ্বারা সমাজের সব পরিবর্তন হবে, এটাই আমার ভাবনার বাইরে। কিন্তু এখন যখন দেখি অনেকেই বলেন বই পড়বার অভ্যাস কমছে, আমাদের বই আদান প্রদান কমছে, তখন একজন সামান্য বই প্রেমী হিসেবে 1432 সাল আমার কাছে হোক বই উপহার প্রদান বর্ষ। এই বছরে আমি বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে বই উপহার দেব, এই আমার আশা। এভাবেই এক মাটির প্রদীপ হয়ে বই পড়ার অভ্যাস বৃদ্ধির আলোটুকু জ্বালানোর ক্ষুদ্র প্রয়াস আমার থাকবে সারা বছর ধরে। শ্রদ্ধেয় সৌমিত্র বসু সহ শরণাগত পরিবারের সকলে ভালো থাকুন, এই আমার কামনা। সশ্রদ্ধ প্রণাম সহ সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35। আপনি না আমার একটা পুরনো ব্যথা খুঁচিয়ে দিলেন, জানেন? এটা কি ভালো করলেন। জন্মদিনে প্রচুর বই পেতাম। আমার পাশের বাড়ি, সেই পাশের বাড়িতে এখনো থাকেন শুভরঞ্জন দাশগুপ্ত, আপনারা সকলে তার নাম জানেন। তো তার মা অরুণা দাশগুপ্ত, তিনি প্রত্যেক পয়লা বৈশাখে আমাকে একটা করে বই দিতেন। আমার সুকুমার রায় পড়া, আমার উপেন্দ্র কিশোর পড়া, আমার লীলা মজুমদার পড়া প্রাথমিকভাবে আমার ওই দিদার কাছ থেকে। তার বাইরে অন্যান্য যে কোনো উপলক্ষে বড়রা যে কত বই দিতেন। আমার বিয়ের একটা 25 বছর পূর্তি হলো, মানে আমার সব লোকজনেরা জোরজার করে নেমন্তন্ন আদায় করলো বলতে পারেন। সেইখানেই আমি দেখলাম একটা বই পেলাম না। আপনি যেটা ঠিক করেছেন সেটা খুব ভালো ঠিক করেছেন সব্যসাচী বাবু, খুব ভালো। আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। এইটা বজায় রাখুন, সেইটাই কামনা করব। এবারে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন আমরা দার্জিলিংয়ে জাপানি বুদ্ধ মন্দির দেখতে এসেছি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এর আগের দিন এই যে জাপানি মন্দিরটা তৈরি করা হয়েছে, যে স্তূপটা তৈরি করা হয়েছে, স্তূপের একটা চেহারা আছে, কিন্তু সেটা যেন মন্দিরের ওপরে একটা স্তূপ, একটা গম্বুজের মতন মন্দির আছে, কিন্তু মানে স্তূপটা একটা স্তূপ মানে তো মাটির ওপরে একটা ওল্টানো গামলার মতন কিছু, সেটা আরো অনেক বড় আকারের। এইবারে যারা বুদ্ধকে ভালোবাসেন, যারা বুদ্ধকে ধর্মের প্রতিনিধি বলে মনে করেন, বুদ্ধের সম্পর্কে যাদের খুব গভীর 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 শ্রদ্ধা, তারা তো এইটুকুতেই সন্তুষ্ট থাকবেন না, তারা এর সঙ্গে আরো বাড়তি কিছু যোগ করবেন, এবং সেই বাড়তি কিছুটার সঙ্গে ওই স্তূপটা যুক্ত হয়ে গেল। তা আপনি এইবার এই জাপানি মন্দিরের একেবারে কাছে চলে গেছেন, রাস্তা শেষ করে একটা বিশাল বড় চত্বর, বিশাল বড়। তার একদিকে খাদ নেমে গেছে, সেটা একেবারে শক্তপোক্ত সিমেন্টের রেলিং দিয়ে আটকানো। তার বাইরে এপাশে আবার একটা উঁচু দেওয়াল, মাঝখানে অনেকখানি অংশ জুড়ে প্রায় মানে মেলা বসিয়ে দেওয়া যায়, এরকম একটা বড় জায়গা। সেই বড় জায়গাটা গিয়ে শেষ হচ্ছে একটা চৌকোনা। ওই আমরা তো যজ্ঞক্ষেত্র দেখেছি, সেরকম যজ্ঞক্ষেত্রের মতো একটা চৌকোনা কিছু একটা রয়েছে। তার পেছনে দুটো সিঁড়ি উঠে গেছে দুদিক থেকে, অর্থাৎ আপনি সোজা গিয়ে বাঁদিকের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারেন, আবার ডান দিকের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারেন। এই রকম করে দুদিকের দুটো সিঁড়ি উঠে গেছে। তারপরে মূল সিঁড়িটায় পড়লেন আপনি, সেখান থেকে একটা সোজা
সিঁড়ি আরো ওপরের দিকে উঠে গেছে। পথের ধারে মানে সিঁড়ির ধারে দুটো হলুদ রঙের সিংহ মূর্তি আপনি দেখতে পাবেন। না, তার মধ্যে কোনো তিব্বতী কারুকার্য ইত্যাদি ইত্যাদি নেই, সিংহকে সিংহের মতোই দেখতে লাগছে, হলুদ রঙের, এবং সিংহের গায়ের রং তো হলুদই হয়। এই হলুদ রঙের দুটি সিংহ মূর্তি। এইখানে একটা সংশয় মনের মধ্যে জাগে, আচ্ছা বুদ্ধদেবের মন্দির, বুদ্ধদেব তো শান্তির প্রতীক, সহিষ্ণুতার প্রতীক, সংযমের প্রতীক, তো তার মন্দিরে আমরা এর আগেও যে মন্দিরগুলো দেখলাম সেই সমস্ত মন্দিরেও তো দেখতে পাচ্ছি যে সিংহ আছেই, সিংহের একটা ভূমিকা আছেই, কিন্তু যে কোনো বুদ্ধ মন্দিরে সিংহের স্থান আছেই, মানে প্রায় শিব মন্দিরে যেমন নন্দী বৃষ সেই রকম করেই বলা যেতে পারে। এটার কারণটা কি? আসলে সিংহের মধ্যে কি আছে বলুন তো? সিংহ শব্দটা উচ্চারণ করলে মনের মধ্যে কি জেগে ওঠে? তেজ। আপাত দৃষ্টিতে এটা মনে হতে পারে যে বুদ্ধদেবের যে অহিংসা তার সঙ্গে তেজের কোনো সম্পর্ক নেই, কিন্তু না, এই অহিংসার সঙ্গে তেজের একটা সম্পর্ক আছে, এ দুইয়ের মধ্যে কোনো বিরোধিতাই বরং নেই। অহিংসার একটা তেজ আছে, এই গান্ধীজির কথা যদি বলি, অহিংসার একটা তেজ আছে, অহিংসার একটা জোর আছে। অহিংসা যারা করেন মানে সত্যিকারের অহিংস মানুষ, তারা মিনমিনে মিনমিনে ওরকম লোক নন। শুনছেন জাপানি মন্দিরে সিংহের ভূমিকা নিয়ে দুটো চারটে কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি। একটু গান শুনে নি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যে এই যে অহিংসার মধ্যে কিন্তু একটা বীরত্ব আছে। আমি তোমার কোনো ক্ষতি করব না, তার জন্য একটা সংযম দরকার, তাই না? এই সংযমটা নিজেকে 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 প্রত্যাহার করে নেওয়া, আমার যে প্রাকৃতিক যে প্রবণতা হিংসা করা, তার থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া, এইটার একটা জোর আছে। সিংহ হয়তো সেই জোরের প্রতীক। তার বাইরে আরো বলা যেতে পারে সিংহ হচ্ছে রক্ষাকর্তা, সিংহের মধ্যে শক্তি আছে, এবং সিংহ হলো জ্ঞানের প্রতীক। সিংহ মানুষকে নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করে, তাকে ইতিবাচকতার দিকে নিয়ে যায়। এবং এই সিংহের সঙ্গে যে একটা রাজকীয়তার সম্পর্ক আছে না, একটা পশুদের রাজা এরম বলা হতো তো এক সময়, তো সেই সিংহ, তার সঙ্গে বুদ্ধদেবকে মিলিয়ে দেখা হয় যে বুদ্ধদেব একজন ধর্মীয় নেতা, কিন্তু সিংহের মতো তার বিক্রম। এইটা এইটা এই এই সমস্ত কিছু প্রকাশ পাচ্ছে এই যে বুদ্ধ মন্দিরে সিংহের মূর্তি, যে কোনো বুদ্ধ মন্দিরেই আমরা দেখছি সিংহের মূর্তি রাখা আছে, তার পেছনে হয়তো এই ধরনের কিছু ভাবনা চিন্তা কাজ করছে, অন্তত আমি যেটুকু এটা ওটা উল্টে যেটুকু বুঝতে পারলাম। আর একটা জরুরি কথা এই ফাঁকে একটু টুক করে বলে নিতে চাই। এই মন্দিরে ঢোকবার সময়টা কখন? খুব ভালো সময়, খুব ভালো, একেবারে ভোর 4:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত লম্বা একটা সময়। ভোর 4:30, আপনি কি কল্পনা করতে পারছেন? একেবারে একেবারে সবে আলো ফুটি ফুটি করছে হয়তো, কিংবা করেনি, সেই রকম একটা অবস্থা। চারপাশে ধীর গম্ভীর পাহাড়, তার মধ্যে আপনি এই মন্দিরে প্রবেশ করলেন, শান্তির মন্দিরে। দারুণ না? যাই হোক, এবার তাহলে দর্শন শুরু করব, কিন্তু আজকে আর দর্শন শুরু করা যাবে না, আজকে সময় হয়ে গেছে। আমাদের শরণাগত এখানেই শেষ করছি। হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। তখন আমার বয়স ছিল 7। ভোরের বেলায় দেখতেম জানলা দিয়ে অন্ধকারের উপরকার ঢাকা খুলে আসছে, বেরিয়ে আসছে কোমল আলো, নতুন ফোটা কাঁটালি চাঁপার মতো। বিছানা ছেড়ে চলে যেতেম বাগানে,
কাক ডাকবার আগে পাছে বঞ্চিত হই কম্পমান নারিকেল শাখাগুলির মধ্যে সূর্যোদয়ের মঙ্গলাচরণে। তখন প্রতিদিনটি ছিল স্বতন্ত্র, ছিল নতুন। যে প্রভাত পূর্ব দিকের সোনার ঘাট থেকে আলোতে স্নান করে আসতো, রক্তচন্দনের তিলক হেঁটে ললাটে, সে আমার জীবনে আসতো নতুন অতিথি, হাসতো আমার মুখে চেয়ে। আগেকার দিনের কোনো চিহ্ন ছিল না তার উত্তরিয়ে। তারপরে বয়স হলো, কাজের দায় চাপলো মাথার পরে। দিনের পরে দিন তখন হলো ঠাসাঠাসি, তারা হারালো আপনার স্বতন্ত্র মর্যাদা। একদিনের চিন্তা আর একদিনে হলো প্রসারিত, একদিনের কাজ আর একদিনে পাতলো আসন। সেই একাকার করার সময় বিস্তৃত হতে থাকে, নতুন হতে থাকে না। একটানা বয়স কেবলই বেড়ে ওঠে, ক্ষণে ক্ষণে সমে এসে চিরদিনের ধুয়োটির কাছে ফিরে ফিরে পায় না আপনাকে। আজ আমার প্রাচীনকে নতুন করে নেবার দিন এসেছে। ওঝাকে ডেকেছি, ভূতকে দেবে নামিয়ে। গুণীর চিঠিখানির জন্য প্রতিদিন বসবো এই বাগানটিতে, তার নতুন চিঠি ঘুম ভাঙার জানলাটার কাছে। প্রভাত আসবে আমার নতুন পরিচয় নিতে, আকাশে অনিমেষ চক্ষু মেলে আমাকে শুধাবে, তুমি কে? আজকের দিনের নাম খাটবে না কালকের দিনে। সৈন্যদলকে দেখে সেনাপতি, দেখে না সৈনিককে। দেখে আপন প্রয়োজন, দেখে না সত্য। দেখে না স্বতন্ত্র মানুষের বিধাতাকৃত আশ্চর্য রূপ। এতকাল তেমনি করে দেখেছি সৃষ্টিকে, বন্দি দলের মতো প্রয়োজনের এক শিকলে বাঁধা। তার সঙ্গে বাঁধা পড়েছি সেই বন্ধনে নিজে। আজ নেব মুক্তি। সামনে দেখছি সমুদ্র পেরিয়ে নতুন পার, তাকে জড়াতে যাব না এপারের বোঝার সঙ্গে। এ নৌকোয় মাল নেব না কিছুই, যাব একলা নতুন হয়ে নতুনের কাছে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক।